জন্মাষ্টমী পেরোলেই বাঙালিদের মনটা যেন কিরকম তাল তাল করা শুরু করে দেয়। তবে এই তাল খাওয়া কি আদৌ ভালো নাকি মন্দ, এবং যারা সুগারের পেশেন্ট রয়েছে তারা কতটা নিরাপদভাবে তালটাকে খেতে পারে, এই সব প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিতে চলেছি। কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দিন আমার এই চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন আজকে যে আলোচ্য প্রশ্নগুলি সেগুলির উত্তর খোঁজা যাক। তাল খেলে কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটস, ফসফরাস, ক্যালসিয়াম এবং ভিটামিন বি পাওয়া যায়। এছাড়াও তালে জেলাটিন থাকার কারণে তাল কিন্তু অল্প পরিমাণ খেলেই আমাদের চট করে পেট ভরে যায়, যার ফলে আমাদের বারবার খিদে পায় না। এছাড়াও তাল মিষ্টি হওয়া সত্ত্বেও তালের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু যথেষ্ট কম, যার ফলে সুগারের রোগীরা নির্দ্বিধায় তাল খেতে পারে। অতঃপর আমি বলতে চাই যে অতিরিক্ত চিনি এবং অতিরিক্ত তেল দিয়ে যদি তাল রান্না না করা হয় তাহলে কিন্তু তাল আমাদের সকলের স্বাস্থ্যের জন্যই ভীষণভাবে উপকারী এবং ভীষণ রকম একটি স্বাস্থ্যকর একটি খাবার।